আগামী দিনে যদি আর একটা গণ অভ্যুত্থান না হয় তাহলে এই দেশ থেকে কোনো মতবাদকে তাড়ানো যাবে না। ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে, কিন্তু আমরা আর একটা অভ্যুত্থান করতে চাই যেখানে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো মতবাদ থাকবে না, কোনো কুফরি মতবাদ থাকবে না। এই দেশ পরিচালনা করবে তাওহীদের মাধ্যমে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال تعالى أم حسبتم أن تدخلوا الجنة ولم يأتم الذين مثل الذين من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا متى نصر الله ألا إن نصر الله قريب। জমিয়ত সুবহান আহলে হাদিস কর্তৃক আয়োজিত একাদশ কাউন্সিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, উপস্থিত আছেন জমিয়ত সুবহান আহলে হাদিসের সাবেক সভাপতিবৃন্দ, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন স্যার এবং সুবহানের দুইবারের সফল সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখার আলম মাসুদ, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়লেও আমাদের তখন স্যার হলেও আমরা একটা সময় যেহেতু কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি, স্যারকেও এক সময় ভাই বলতাম। তো আজকে স্যার বলে সম্বোধন করছি, পাশাপাশি আরও যারা আছেন এখানে তাদের সাথে সম্পর্ক আমাদের ভাইয়ের মতো। আলোচকবৃন্দ এবং আগামী দিনের ভবিষ্যৎ এবং রাষ্ট্র সমাজ গঠনের মূল কারিগর সুবহানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, আমি শুরুতেই দুইটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। যেমন কালকে যখন আমি মাজলিসে আমের সদস্যবৃন্দ এবং সালেহ যারা তাদের সাথে কথা বলছিলাম, জিজ্ঞেস করেছিলাম এখানে কয়জন দাওরায়ে হাদিস শেষ করেছেন আলেম, তো তখন পেয়েছিলাম 44 জন। আলহামদুলিল্লাহ, এখন বললে অনেক পাওয়া যাবে মনে হয়, তাই না? এরপরে জিজ্ঞেস করলাম সৌদি আরবে কারা পড়াশোনা করেছেন বা করছেন, তাদেরকে পাওয়া গেল 16 জন। আলহামদুলিল্লাহ, যারা সর্বোচ্চ পর্যায়ের ক্যাডার সালেহ, তাদের মধ্যে এতগুলো আলেম আছে। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক বিসিএস ক্যাডার আছেন, মাস্টার্স পাস, কামেল পাস আছেন। আমি শুধু একটু অনুরোধ করব একটা বিষয়ে, যারা এযাবৎ সর্বোচ্চ শ্রেণী যেটা সলেহ বা সাবেক হয়েছেন, তারা একটু আমার অনুরোধে দাঁড়াবেন। আমি একটু দেখতে চাই সলেহ না মানে যারা উন্নীত হয়েছেন বর্তমান এবং আগে যারা হয়েছিলেন তাদেরকে একটু দেখতে চাই।
একটু দয়া করে দাঁড়াবেন। না, আমি যাদেরকে সলেহ বলেছি এখন কেন্দ্রীয় সভাপতিও থাকতে পারেন তো, তাই না? জি, সবাই সালেহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে পিছনেও দাঁড়ায় আছে দেখেন, আলহামদুলিল্লাহ। ওই যে উপরেও দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ। নাহনু মিনাস সালিহিন, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আমি একটু কষ্ট দিলাম, এখানে একটা প্রস্তাব দেব, তাই সেটা হলো সুব্বান সভাপতি এই এখনো আছেন যিনি তাকেও বলবো, আগামীতে যিনি আসছেন তাকেও বলবো, শুধু ওই যে নাহনু মিনাস সালিহিন, যারা সলেহ সাবেক এবং বর্তমান, তাদেরকে নিয়ে আমরা একটা পৃথক প্রোগ্রাম করতে চাই। আপনারা কি রাজি আছেন? অনেকে মুরব্বী হয়ে গেছে, তারা হয়তো বা রাজি হবেন না, নাকি? এর মধ্যে একটা ফায়দা আছে। আর একটা শেষ কথা এই বিষয়ে আমি বলতে চাই, আজকের কাতারে যারা বসে আছেন এখানে, আমাদের প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার আছেন, তিনি ছাড়া আর ওইদিকে আমাদের সভাপতি সেক্রেটারি ঢাকা দক্ষিণ জমিয়ত, আরেকজন কোথায় গেল, রেজাল ভাই, ওই দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখেন এখানে যারা আছেন। শেখ চলে গেছেন তাই না, নুরি সাহেব? হ্যাঁ, এখানে গোলাম কবিরের নুরি সাহেব, তিনি শেখ এখানে আসছিলেন, বক্তব্য দিয়েছেন, আমি দেখেছি তার সাথে। তিনি ছাড়া আমাদের প্রথম আহ্বায়ক এখানে আছেন, তিনি একজন অধ্যক্ষ মনিরুজ্জামান। আলহামদুলিল্লাহ। আমি একটু সাবেক সভাপতিদেরকে একটু দাঁড়াতে বলছি, আমরা একটু ক্যামেরা বন্ধ হবো ইনশাল্লাহ। আবার দাঁড়ান একটু কষ্ট করে। জি, আপনি দাঁড়ান। ওই যে না, সাবেক সভাপতি তো ওখানে, কিন্তু আমাদের শেখ হারুন ভাই দাঁড়াননি। হ্যাঁ, দাঁড়ান, আপনি দাঁড়ান। আমি দাঁড়া আছি তো। আমি যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলাম দুইবারের। আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন আমাদের কর্মীদের জন্য বলছি, তারা এখন সুব্বানের থেকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সবাই দেখছেন ক্যামেরা বন্দী হলো, তারা অনুপ্রাণিত হবেন যে প্রত্যেকটাই আগামী দিনে জমিয়তকে, বাংলাদেশের জমিয়তের কার্যক্রমকে সর্বস্তরে পৌঁছিয়ে দেওয়ার এক একটা স্তম্ভ এবং আলোক স্তম্ভ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন। স্যার একটু বসেন, আমি কষ্ট দিলাম একটু। এখানে ভালো লাগছে যে সবাই আছেন। তো বাংলাদেশে আর কোনো সংগঠন নাই যে সিরিয়াল এভাবে দাঁড় করালে সবাইকে পাওয়া যাবে। আমি জেনে বুঝেই বলছি, অনেকের পদস্খলন ঘটেছে, কিন্তু সুব্বান এমনভাবে কর্মী তৈরি করেছে যে জমিয়তের জন্য তাদের দায়িত্বশীলদেরকে ওয়াকফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরেও যেন সুব্বানের কর্মী যারা আসবে, আলেম দায়ী যারা আসবে, তারা যেন তাদের জন্য অন্তর খোলা দোয়া করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি একটা কথা বলে শেষ করব, সেটা হলো আমরা জান্নাতে যাব এই মর্মে আমাদের কোনো এমন কোনো গুণ আছে যেটার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবেন? আমি বলতে চাই, আমি এমন কি করেছি যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য নির্বাচন করবেন? আজকের সফলতা বড় সফলতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে, তিনি হলেন প্রকৃত সফল ব্যক্তি। আমরা যাদের কথা বলি, যারা সালাফ এবং যারা সালাফি বিদ্বান এবং যারা সালাফি সৈনিক যাদেরকে বলি, তাদের জীবনের কষ্ট, ত্যাগ
এবং তাদের পরিশ্রম যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবেন যে তাদের কাছে আমরা কিছুই না। যদি প্রথম ভাবি সাহাবা কেরামের কথা, তাহলে যে ত্যাগ তারা দিয়েছেন মাক্কি জীবনে এবং মাদানী জীবনে, ওই ত্যাগটা আমরা এখনো দিতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতি মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। জমিনের উপরে টিকতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে শোনাচ্ছেন, এত কষ্টের পরেও বলছেন ওই যুগ তো আসেইনি, আর তোমরা মনে করো জান্নাতে ঢুকে গিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সান্ত্বনা দিলেন, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলো, অবশেষে আল্লাহর রাসূল পর্যন্ত বলে ফেলেন, সাহাবীরাও বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ জবাব দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, তোমরা আশা রাখতে পারো আল্লাহর সাহায্য অতি নিকটে। আমরা এমন কি ত্যাগ দিয়েছি, আমরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, আমরা বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, আমরা আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, তার মা সুমাইয়া, তার বাপ ইয়াসিরের কথা বলি, কি তাদের জীবনে যে কষ্ট দুঃখ নেমে এসেছিল, সেইটা আমাদের জীবনে এক মুহূর্তের জন্য আসেনি। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে হত্যা করা হয়েছে এবং আসিম ইবনে সাবিতকে যেভাবে হত্যা করা হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন শিক্ষা দেওয়ার জন্য 10 জনকে পাঠিয়েছিলেন। মদিনায় জন্ম খুবাইব ইবনে আদির, মদিনা থেকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং উসফান বা আসফান শহরের মাঝখানে হাদাত নামক জায়গাতে পাঠাইছিলেন। 7 জনকে হত্যা করে দিল, 3 জন বেঁচে গেল। যখন বলল যে তোমরা আত্মসমর্পণ করো 200 জন তীরন্দাজ বাহিনী মুশরিকদের, আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর ইতিহাসটা এত দারুণ ইতিহাস, তিনি বললেন, না, আমি কাফেরদের সামনে আত্মসমর্পণ করব না। তাকে তীর মেরে 7টি তীর মেরে তাকে হত্যা করা হলো। তারা কতটা কবুলিয়ত প্রাপ্ত সাহাবী ছিলেন। যখন মারা গেল, মক্কার লোকেরা বলল তার দেহের কোনো একটা অংশ নিয়ে এসে তোমরা কুরাইশ নেতাদেরকে দেখাও, আমরা মুহাম্মাদের আমিরকে আমরা হত্যা করেছি, তার হয় কান কেটে নিয়ে আসো, না হলে তার নাক কেটে নিয়ে আসো, না হলে পা কেটে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে নিতে যাচ্ছে, ফা বুইসা ইলা আসিম মিসলু যুল্লাহ মিনাদ দাবর ফাহামাতহু মিন রাসূলিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তাকে গোশত কাটার জন্য একটা টুকরা নিয়ে আসার জন্য কাছে গেছে, আল্লাহর পক্ষ থেকে মৌমাছির বড় ঝাঁক এসে, এটা মৌমাছি মিসলু যেহেতু বলা হয়েছে, এরা মৌমাছি ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ছিল। তারা এসে যখন তাকে ছায়া করে ধরেছে, তখন তার দেহের কোনো অংশ কাটতে পারেনি। আমি বোঝাতে চাচ্ছি তারা কতটা কবুলত প্রাপ্ত ছিলেন। এবং খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আটক করার পরে যখন হত্যা করবে, তখন হারেসকে যেহেতু হত্যা করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদরের প্রান্তরে, এই জন্য হারেসের সন্তানরা তাকে কিনে নিল তাকে হত্যা করবে। তাই ওই হারেসের মেয়ে যখন তাকে হত্যা করবে, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য খুর নিলেন। এই খুর তার হাতে আছে, খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতে। হারেসের মেয়ের সন্তান ছেলে মেয়ে গেছে তার কাছে,
খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হবে, ওই অবস্থার তার হাতে খুর আছে। তার নাতনিকে উরুর উপরে বসায় আদর করছেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তার মেয়ে বলছে, তোমার কাছে কিভাবে আমার মেয়েটা গেল? হারেসের নাতনি। তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি কি মনে করেছো আমি তাকে হত্যা করব? ছোট বাচ্চা আমার কাছে আসছে, আমি তাকে উরুর উপরে বসায় আদর করছি। হারেসের মেয়ে স্বীকারোক্তি দিচ্ছে, আমি এই রকম বন্দি কখনো দেখিনি। তাকে লোহা দ্বারা বাধা আছে, শিকল দ্বারা বাধা আছে, দুই পা বাধা আছে। ওই অবস্থাতে বসে আমার মেয়েটাকে সে আঙ্গুর খাওয়াচ্ছে, যে আঙ্গুরের মৌসুম মক্কায় ছিল না এবং এই আঙ্গুর মক্কাতে পাওয়া যেত না। আমি জিজ্ঞেস করলাম, তুমি এটা কোথায় পেলে? তিনি সরাসরি খুবাইব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়েছেন, হাযা মিন রিজকিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। তারা কবুলিয়ত প্রাপ্ত ছিলেন, তাকে শুলিতে চড়ায় হত্যা করা হলো। তারা যে ত্যাগ দিয়ে গেছেন, কিন্তু মরার সময় অহংকার কি? বলল, তুমি একজন যোগ্য নেতা, তুমি আজকে যদি মুহাম্মদের দ্বীন ত্যাগ করো আমরা তোমাকে ছেড়ে দেব, না হলে তোমাকে হত্যা করব। সহিহ বুখারীতে সংগ্রহ অক্ষরে লেখা আছে, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফিদাতি লিল্লাহি ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাসসাই। তিনি বলে দিলেন, যখন একজন মুসলিম হিসাবে আমাকে হত্যা করা হয়, তোমরা আমাকে যেভাবেই যে কাজ করে ফেলেই হত্যা করো না কেন, প্রত্যেকটাই হবে আল্লাহর উদ্দেশ্যে। আমার দেহ থেকে যতটা টুকরা তোমরা আলাদা করবে, প্রত্যেক টুকরাই কিয়ামতের মাঠে আল্লাহ পৃথক পৃথক ভাবে বরকত দান করবে। এটা সাহাবীদের ইতিহাস। এই খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা রাষ্ট্র কায়েমের মূল রূপকার ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তরুণ। সে কেমন তরুণ? আপনার মতো আমার মতো তরুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন, তার বংশে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দেখতে কত সুন্দর, মা না খেয়ে 7 দিন না খেয়ে আছে। মা ডেকে পাঠাইছে, মুসআব তুমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো, না হলে এভাবে মরে যাব। স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াইন খরাজাত নাফসুক, মা তোমার যদি আত্মাটা এইভাবে মরতে মরতে 1000 বার তোমার মৃত্যু হয়, লা আরজু মিন দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করব না। তাকেই পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম রাষ্ট্রদূত। জীবনে লিখতে গিয়ে বলেছেন, ইয়াদু ওয়াহদা ওয়া ইয়াসবিরু ওয়াহদা ওয়া ইউজাহিদু ওয়াহদা হিনা কানা যুরুফুদ দাওয়াল মুস্তালজাম। একাই তিনি সংগ্রাম করেছেন, একাই দাওয়াত দিয়েছেন, একাই বিপদে ধৈর্য ধারণ করেছেন। 1 বছর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হিজরত করলেন। ওই সাহাবীর 75 জনের মধ্যে তিনিও একজন ছিলেন। মক্কা থেকে যখন মদিনায় যায়, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে জয়লাভ করলেন, উহুদের যুদ্ধে তাকে পতাকা হাতে তুলে দিলেন, কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মুসআবের শরীরটা, তিনি কেঁদে ফেললেন। মা রাআইতু বিমাক্কা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান ওয়া আনআমা নিমাতান মিন মুসআব বিন উমাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে মুসআব, হালাত যা শাহাদাতিন ফি বুরদা, হে মুসআব, মক্কায় তোমার মতো সুন্দর কোকড়ানো চুলের অধিকারী আর কাউকে আমি পাইনি, এবং তোমার মতো সুন্দর পোশাক পরিহিত যুবক আমি কাউকে পাইনি। আর তোমার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাকে আর কাউকে দেওয়া হয়নি। আর তুমি আজকে এই ঘাসের মধ্যে ছিঁড়ে একটা চাদরে পড়ে আছো। মুসআব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। দেখতে এত সুন্দর,
যে যুবকের প্রশংসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছিল মুহাম্মদকে আমরা হত্যা করেছি, হত্যা মুহাম্মদকে করেছিল মুসআব বিন উমাইরকে। কারণ রাসূলের চেহারার সাথে মুসআব বিন উমাইরের চেহারার মিল ছিল। মুসআব চলে গেছেন, একটা চাদর, ছিঁড়া চাদর ছিল তার বুকে গায়ে, ওই চাদর দিয়ে তাকে দাফন করা হয়েছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন গুত্তিয়া রিজলাহু বাদা রাসুহু ওয়াইন গুত্তিয়া রিজলাহু, যখন তার দুই পা ঢেকে দেওয়া হয় মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকলে দুই পা বেরিয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, তোমরা ঘাস দিয়ে তার দেহটা ঢেকে থেকে দাফন করে দাও। একটা চাদর পর্যন্ত পাননি, এটা হলো ত্যাগ। এই সেই ত্যাগের কারণেই মাত্র 100 বছরের মাথায় সেই পূর্ব দিল্লি থেকে নিয়ে পশ্চিম গানা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। ওই ত্যাগ আমরা এখন দিতে পারি না। আমরা নানা কাজে ব্যস্ত, চেহারা সুন্দর, পোশাক সুন্দর, ভালো চাকরি, ভালো পরিবার, ভালো বাড়ি, আমাদের কারো ইতিহাস নাই। কাজ করতে গিয়ে আমরা বিপদের সম্মুখীন হয়েছি, 10 বছর জেল খেটেছি, 5 বছর জেল খেটেছি, আমার উপরে আক্রমণ করা হয়েছে, আমাকে হত্যা করা হয়েছে তাওহীদের কারণে। সব সাহাবী, যত উলামা একরাম, ইবনে তাইমিয়ার ইতিহাস খুঁজে দেখুন, ইমাম বুখারীর ইতিহাস খুলুন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ইতিহাস খুলুন। আপনার দ্বন্দ্ব হলো লেবারের সাথে, নবীদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। বিজ্ঞ সালাফি বিদ্বানদের দ্বন্দ্ব ছিল শাসকদের সাথে। একদিন প্রতিদিন 100টা করে ব্যাট পিটানো হতো। ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর পিঠে 12 বছর ব্যাট মারা হয়েছে, খলিফা মেরেছেন সরাসরি। আমিও হাদিস পড়াই, আমাকে গোয়েন্দা খোঁজ নেয় না, গোয়েন্দা চিনেই না। শাইখুল খুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভি 1,20,000 বুখারীর ছাত্র, তাকে কেন জেলখানায় দেওয়া হলো? হাদিস পড়াতেন কিন্তু দেশ রক্ষার জন্য সৈনিক তৈরি করতেন। আমরাও হাদিস পড়াই, পুলিশ আমাদের খোঁজ রাখে না কেন? আমরা ততটুকু বলি যতটুকু বাঁচা যায়। এটা তাওহীদ না। তাগুতের বিরুদ্ধে যখন সংগ্রাম করতে যাবেন, আমরা যার কথা বলি, শাহ ইসমাইল শহীদের কথা বলি, সৈয়দ আহমদ বেরলভীর কথা বলি, তিতুমিরের কথা বলি, ইবনে তাইমিয়ার কথা বলি, কি সিংহ শাবক 5 বছর জেলখানাতে বেরিয়ে এসে জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বলছে, জেলকে তোমরা ভয় দেখাও, মা দায়ানকুম মিন আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি কতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুয়া। আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে? আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। আমাকে হত্যা করা হলে শাহাদাতের পেয়ালা পান করব, দেশ থেকে বের করে দেওয়া হলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব, আমাকে জেলখানায় রাখলে নির্জন গবেষণা করব সেখানে। তাদেরকে দমানো যায়নি। কিন্তু আজকে আমরা যারা তরুণ, আগামী দিনে যদি আর একটা গণ অভ্যুত্থান না হয়, তাহলে এই দেশ থেকে কোনো মতবাদকে তাড়ানো যাবে না। ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে, কিন্তু আমরা আর একটা অভ্যুত্থান করতে চাই, যেখানে বাংলাদেশে কোরআন এবং সুন্নাহ ছাড়া কোনো মতবাদ থাকবে না, কোনো কুফরি মতবাদ থাকবে না। এই দেশ পরিচালনা করবে তাওহীদের মাধ্যমে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম বলছেন, ডক্টর মুস্তাফা সাহেব বলে গেছেন, এই ইতিহাস একবার ব্যাক করবে ইনশাআল্লাহ। আজকে ইসলাম চলে গেছে পীর ফকিরদের দখলে, খানকার দখলে চলে গেছে। ওই খানকার শিরক বিদআত ইসলামকে বাতিল করে মদিনার তাওহীদ ইসলাম আমরা বাংলাদেশে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আমার কাছে শপথ করতে হবে ইনশাআল্লাহ, হাত তুলুন, আমরা বাংলাদেশে তাওহীদ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে একটু সময় নিয়ে সেজন্য মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।